আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফাতেমা। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বৃষ্টির দিনের ছোট একটা মিনি ব্লগ আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে। খিচুড়ি রান্না করে নিলাম। যেহেতু বৃষ্টির দিন ছিল, একটু খিচুড়ি আর ডিম ভাজি খেতে বেশ ভালোই লাগে। তো আজকে সারাটা দিন বেশ বৃষ্টি হয়েছিল। বাইরে প্রচুর বৃষ্টি ছিল, দেখতেই পাচ্ছেন। তো এখনো বৃষ্টি নামছিল সকাল থেকেই, একদম সন্ধ্যা পর্যন্ত আজকে বৃষ্টি ছিল। আর কারেন্টও তেমন ছিল না, যার কারণে ঘরের ভিতরে একটু অন্ধকার অন্ধকার অবস্থা। কি করব বুঝতেছিলাম না। তো দেখছিলাম বাচ্চারা কেলে নিয়ে খেলা করছে, তো ওদের সাথে আমি বসে একটু ফুল বানালাম। সুন্দর একটা ফুল তৈরি করে নিয়েছিলাম। ফুলটা অনেক বেশি সুন্দর হয়েছিল। তো দেখেন, আপনাদের সাথে একটু শেয়ার করি ফুলটা কিভাবে বানালাম। কিভাবে বানিয়েছি সেটা অবশ্য আমি ভিডিও করিনি, তো আপনাদেরকে লাস্ট দেখিয়ে দিলাম। ফুলটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তো যাই হোক, এটা করতে করতে অনেকটা সময় কেটে গিয়েছিল। তারপরে আমি চলে আসলাম দুপুরে রান্নার জন্য। তো ফ্রিজে অল্প কিছু ঢেঁড়স ছিল, এই ঢেঁড়সটা নিয়ে নিলাম আজকে ভাজি করার জন্য। যেহেতু আজকে বৃষ্টি ওয়েদার ছিল, তো রান্না তেমন করতে ইচ্ছা করছিল না। তারপরেও কি করা, খেতে তো হবেই, রান্না করতে হবে। তো হালকা পাতলা একটু রান্না করতে চাচ্ছিলাম। এদিকে ডিম ভেজে নিচ্ছিলাম। অনেকদিনই হচ্ছে এরকম ভেজে ডিম ভুনা করা হয় না, সবসময় হচ্ছে সিদ্ধ করে ডিম ভুনা করা হয়। তো আজকে একটু ভেজে ডিম ভুনা করে নিলাম অল্প করে। আর এদিকে ঢেঁড়স ভাজি করে নিচ্ছিলাম। বেশি করে পেঁয়াজ দিয়ে ঢেঁড়সটা ভাজি করে নিলাম। শুধু ঢেঁড়স ভাজি আর ডিমে তো হবে না, রান্না করতে মন চাইছিল না। তারপরেও কি করা, আরো একটু রান্না করে নিলাম তরকারি। এদিকে ডাঁটা আর আলু দিয়ে, ছোট মাছ দিয়ে হালকা করে একটু ঝোল রান্না করে নিয়েছিলাম। আমি চাচ্ছিলাম খুবই তাড়াতাড়ি করে একদম সিম্পল রান্না করতে, তো তাই করেছি, একদম অল্প সময়ে কম রান্না। এভাবে আমার দুপুরটা কেটে যায়। তো দুপুরের পরে আমি একটু পড়তে বসেছিলাম। পড়তেও ভালো লাগছিল না, যেহেতু ওয়েদারটা একদম ঘুমানোর মতো পরিবেশ ছিল, ঘুম আসছিল। তারপরে আমি একটু রেস্ট নিলাম। পড়তে ভালো লাগছিল না, তাই বইগুলোকে আবার গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে আমার স্টুডেন্ট আসে, ওদেরকে আমি প্রাইভেট পড়ালাম। ওদেরকে পড়ানো শেষে মনে হচ্ছিল যে বৃষ্টি ওয়েদারে কিছু ভাজা পোড়া খেলে মনে হয় ভালোই লাগবে। তো চলে আসলাম আবারও রান্নাঘরে কিছু নাস্তা বানানোর জন্য। এই যে আমি আলু আর আটা দিয়ে মজার একটা নাস্তা তৈরি করে ফেলছিলাম। তো নাস্তাগুলো ভেজে, এগুলোকে আমি হচ্ছে ভেজে নিচ্ছিলাম। আর যেহেতু আমার বাচ্চারাই ভাজা পোড়া খেতে বেশ ভালোবাসে, যদিও বেশি বানানো হয় না, খুব কমই বানানো হয়। তো আজকে ওয়েদারটা একটু ভাজা পোড়া খাওয়ার মতোই অবস্থা, তাই একটু বানিয়ে নিলাম। তো এই নাস্তাটা বানানোর পর আরো মাখানো কিছুটা আটা ছিল, তো ওই আটাটা দিয়ে আমি আরো কিছু কুরকুরে বানিয়ে নিয়েছিলাম। তো সেগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি। এইভাবে আজকের দিনটা আমার শেষ হয়ে গেল। আসলে একজন গৃহিণী হলে সংসারে তো অনেক কাজ থাকে, সবকিছু আসলে ভিডিওতে দেখানো সম্ভব না। সারাদিনে আরো বিভিন্ন ধরনের কাজ করেছি, তো সেগুলো ভিডিওর বাইরেই ছিল। বাচ্চাদের সাথে খেলাধুলা করা, পড়ালেখা করানো, আসলে অনেক ধরনের কাজই করতে হয় আমাদেরকে। আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে এভাবে ঘরে নাস্তা বানিয়ে দিতে, তাহলে কিন্তু বেশ ভালো। যেহেতু বাইরের খাবার খাওয়ানো ঠিক না, যদিও আসলে সবসময় হয়ে ওঠে না, তারপরেও চেষ্টা করি মাঝে মাঝে একটু ঘরে খাবার বানিয়ে দেওয়ার জন্য। তো নাস্তাগুলো বানানো হয়ে গেলে গরম গরম আমার ঘরে বানানো সস দিয়ে খেয়েছিলাম, খেতে বেশ মজার হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ছোট একটা ভিডিও শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।